ओम शांति। आज 11 डिसेम्बर 2025 प्रातः मुरली। ओम शांति। बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, संगम युग पर तुम ब्राह्मण संप्रदाय बने हो। तुम्हें अब मृत्यु लोक के मनुष्य से अमर लोक का देवता बनना है। এখন মিষ্টি বাচ্চা বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, সঙ্গম যুগে তোমরা ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছে। এখন তোমাদের এখন এই মৃত্যুলোকের মানুষ থেকে অমর লোকের দেবী দেবতা হতে হবে। তো আগে আমরা কি ছিলাম? শূদ্র ছিলাম। এখন আমরা কোন সম্প্রদায়ের হয়েছি? ব্রাহ্মণ সম্প্রদায়ের হয়েছি। যখন সঙ্গম যুগে শিব বাবার সাথে আমরা মিলিত হয়ে গেলাম, বাবা যখন ব্রহ্মা বাবার মুখের দ্বারা আমাদের অ্যাডপ্ট করে নিলেন, তখন আমরা কি হলাম? ব্রাহ্মণ সম্প্রদায়, নতুন জন্ম। এখন বাবা বলছেন, তাহলে আগে কি ছিলাম? মনুষ্য লোকে ছিলাম, মৃত্যু লোকে ছিলাম যখন শূদ্র ছিলাম। তো এখন ব্রাহ্মণ হওয়ার পরে এখন কোথায় যেতে হবে আমাদের? কারণ ব্রাহ্মণরাই দেবী দেবতা হয়। আর দেবলোকও যেহেতু বাবা স্থাপন করছেন দেবী দেবতা ধর্ম বা দেবী দেবতার রাজত্ব, তো বাবা বলছেন এই এখন মৃত্যুলোক থেকে তোমাদের অমর লোকে যেতে হবে, অর্থাৎ দেবী দেবতা হতে হবে। प्रश्न হচ্ছে, तुम बच्चे किस नॉलेज को समझने के कारण बेहद का सन्यास करते हो। তো তোমরা বাচ্চারা কোন জ্ঞানকে বোঝার কারণে অসীম জগতে সন্ন্যাস করো তোমরা? उत्तर, तुम्हें ड्रामा की यथार्थ नॉलेज है। तुम जानते हो ड्रामानुसार अब इस सारे मृत्युलोक को भस्मीभूत होना है। তো বাবা বলছেন, বাচ্চারা তোমাদের এই ড্রামার যথার্থ নলেজটা রয়েছে, যথার্থ জ্ঞান তোমরা পেয়ে গেছো। ড্রামার আদি মধ্য অন্তের জ্ঞান, আত্মার পরমাত্মার জ্ঞান সম্পূর্ণ তোমাদের বুদ্ধিতে রয়েছে। এখন তোমরা জানো যে ড্রামা অনুযায়ী এখন এই দুনিয়া এই মৃত্যুলোককে তো ভস্মীভূত হয়ে যাবে, অর্থাৎ সমাপ্ত হয়ে যাবে এই মৃত্যুলোক। কেউ মানুক বা না মানুক, বাবা বলছেন তোমরা তো জানো। अभी ये दुनिया वर्थ नॉट ए पेनी बन गई है, हमें वर्थ पाउंड बनना है। এখন বাবা বলছেন এই দুনিয়া এখন কোনো মূল্যহীন হয়ে গেছে, কোনো মূল্য নেই। আর এখন আমাদের মূল্যবান বানাচ্ছেন বাবা, মূল্যবান হতে হবে আমাদের। तो इसमें जो कुछ होता है वह फिर हुबहू कल्प के बाद रिपीट होगा, इसीलिए तुमने इस सारी दुनिया से बेहद का संन्यास किया है। তো বাবা বলছেন এখন এখানে যা কিছু হয়েছে বা হচ্ছে, বা বলছেন এগুলো হুবহু আবার পরের কল্পে রিপিট হবে, অর্থাৎ 5000 বছর পর পর তো রিপিট হয় এই 5000 বছরের ড্রামা। তাই বলছেন যা কিছু এই দুনিয়াতে এখন হচ্ছে বা হয়েছে হুবহু কিন্তু আবার পরের কল্পে রিপিট হবে সত্যযুগ থেকে। এই জন্য বাবা বলছেন তোমাদের এখন এই দুনিয়া থেকে ডিট্যাচ হয়ে এই অসীম জগতে সন্ন্যাস করতে হবে। এই দুনিয়া থেকে অসীম জগতের সন্ন্যাস মানে কি? দেহ আর দেহের দুনিয়াকে এখন ভুলতে হবে মন বুদ্ধির দ্বারা, তাই না? সন্ন্যাস মানে আমাদের ঘর গৃহস্থ তো ত্যাগ করতে হবে না, ঘরের থেকেও আমাদের মন বুদ্ধির দ্বারা সবকিছু থেকে ডিট্যাচ হতে হবে, অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু পদার্থ যেন আমাদের মন বুদ্ধিকে বিন্দু মাত্র আকর্ষণ না করে। তো এটা বাবা বলছেন। মুরলির প্রথমে গীত বেজেছে, আনে वाले कल की तुम। ओम शांति। बच्चों ने गीत की लाइन सुनी, आने वाले है अमर लोक। তো ইয়ে হ্যাঁ মৃত্যুলোক। তো বাবা বলছেন এই যে গানের লাইনে কি কোনটা আসছে এখন? অমরলোক। আর এটা হচ্ছে কি মৃত্যুলোক। অমরলোক মানে এটা নয় যে ওখানে কেউ শরীর ছাড়বে না বা মারা যাবে না। বাবা বলছেন ওখানে সত্যযুগে অমরলোক এই জন্য বলা হয়, ওখানে সবার সংকল্পের দ্বারা শরীর ছাড়বে। ওখানে ইচ্ছা মৃত্যু মানে কি 150 বছর হয়ে গেলে সংকল্পের দ্বারা আমরা শরীর ত্যাগ করব। বাকি এই দুনিয়াতে তো মৃত্যুলোক কারণ যখন তখন কারো কন্ট্রোলে নেই, তাই না? যখন তখন শরীর ছেড়ে দিতে হয় এই দুনিয়াতে কষ্ট করতে করতে। তো অমর লোক और মৃত্যুলোক का ये है পুরুষোত্তম সঙ্গম যুগ। আর এখন এই যে মৃত্যুলোক আর অমর লোকের এই মাঝখানের সময়টা হচ্ছে পুরুষোত্তম সঙ্গম যুগ, অর্থাৎ এই সঙ্গম যুগ, পুরুষোত্তম সঙ্গম যুগে কি হয়? আমরা যখন আত্মারা পরমাত্মার সাথে মিলিত হই তখন আমরা আত্মারা শ্রেষ্ঠ হয়ে উঠি। পুরুষ মানে আত্মা, উত্তম মানে সর্বশ্রেষ্ঠ হচ্ছি। তো কখন? যখন মৃত্যুলোক সমাপ্ত হয়ে অমরলোক আসছে, মাঝখানের সময়টা। अब बाप पढ़ाते हैं संगम पर, आत्माओं को पढ़ाते हैं, इसलिए बच्चों को कहते हैं आत्माभिमानी हो बैठो। তো বাবা এসে আমাদের সঙ্গম যুগে পড়াচ্ছেন আর আত্মাদের পড়াচ্ছেন, এই জন্য বাবা বাচ্চাদের কি বলেন? আত্মা অভিমানী হয়ে বসো তোমরা। ইয়ে নিশ্চয় করনা হে হামকো বেহাদ কা বাপ পড়াতে হে। বাবা বলছেন এটা তোমরা নিশ্চয় করো যে আমাদের কে পড়াচ্ছেন? অসীম জগতের বাবা এসে পড়াচ্ছেন। हमारी एम ऑब्जेक्ट ये है लक्ष्मी नारायण या मृत्युलोक के मनुष्य से अमरलोक का देवता बनना। তো বাবা বলছেন এখন এটা নিশ্চয় করো যে আমাদেরকে অসীম জগতের বাবা বসে পড়াচ্ছেন, যাকে নাকি পুরো দুনিয়া খুঁজছে।
দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা কে? শিব বাবা, অসীম জগতের পিতা। তো তিনি আমাদের পড়াচ্ছেন, স্বয়ং ভগবান, কোনো সাধারণ মানুষ আমাদের পড়াচ্ছে না, কিন্তু স্বয়ং ভগবান পড়িয়ে আমাদের উঁচু পদ প্রাপ্ত করাচ্ছেন। তো আমাদের মূল লক্ষ্য কি? লক্ষ্মী নারায়ণ হওয়া, হ্যাঁ, বা এই মৃত্যু লোকের মানুষ থেকে অমর লোকের দেবী দেবতা হওয়া। ऐसी पढ़ाई तो कभी कानों से नहीं सुनी, ना किसको कहते हुए देखा, जो कहे बच्चों तुम आत्म अभिमानी हो बैठो। বাবা বলছেন যে এই পড়াশোনা তো তোমরা কখনো কোথাও শোনোইনি কানে, আর না কাউকে বলতে শুনেছো, না দেখেছো, যে যেখানে বলা হয় যে হে বাচ্চারা তোমরা আত্মাভিমানী হয়ে বসো এখন, তাই না? এটা তো একমাত্র শিব বাবাই আমাদের বলতে পারেন। तो ये निश्चय करो कि बेहद का बाप हमको पढ़ाते हैं। कौन सा बाप? बेहद का बाप, निराकार शिव। তো বাবা বলছেন এখন এইটা নিশ্চয় করো যে আমাদের অসীম জগতের পিতা বসে পড়াচ্ছেন। কোন বাবা? কোন পিতা? বাবা বলছেন অসীম জগতের বাবা, নিরাকার শিব। अभी तुम समझते हो हम पुरुषोत्तम संगम युग पर है। তো এখন তো তোমরা বুঝতে পারো আমরা কোথায় রয়েছি? পুরুষোত্তম সঙ্গম যুগে। अभी तुम ब्राह्मण संप्रदाय बने हो, फिर तुमको देवता बनना है। এখন তোমরা তো ব্রাহ্মণ সম্প্রদায় রয়েছে, এরপর তোমরা দেবী দেবতা কুলে চলে যাবে। पहले शूद्र संप्रदाय के थे, আর ব্রাহ্মণ হওয়ার আগে কি ছিলাম? শূদ্র, মানে দাস, দাসত্ব করেছি কর্মেন্দ্রের। তো বাপ আকার পাথর বুদ্ধি সে পারস বুদ্ধি বানাতে। তো বাবাই এসে আগে কি ছিলাম? পাথর বুদ্ধি ছিলাম, আর এখন মানে জড় বুদ্ধি, আর এখন বাবা এসে সোনার মতন পবিত্র বুদ্ধি বানিয়ে দিচ্ছেন আমাদের জ্ঞানের দ্বারা। पहले सत्वप्रधान पारस बुद्धि थे, अब फिर बनते हैं। বাবা বলছেন সত্যপ্রধান পারস বুদ্ধি আগে আমরা ছিলাম সত্য যুগে, তাই না? এখন আমরা আবার কি হয়েছি? পাথর বুদ্ধি হয়ে গেছি। ऐसे नहीं कहना चाहिए कि सतयुग के मालिक थे। বাবা বলছেন এরকম বলা উচিত নয় যে সত্যযুগের মালিক ছিলে। বাবা বলছেন সত্যযুগের পারস বুদ্ধি ছিলে তোমরা। तो सतयुग में विश्व के मालिक थे, फिर 84 जन्म ले सीढ़ी उतरते उतरते सत्वप्रधान से सत्व रजो तमो में आए हैं। তো বাবা বলছেন সত্যযুগে তোমরা মালিক ছিলে, সত্যযুগে তোমরা বিশ্বের মালিক। তারপর 84 জন্ম নিতে নিতে তোমরা সিঁড়ি দিয়ে নামতে নামতে সত্যপ্রধান থেকে শত রজ তমতে এসেছো। पहले सत्वप्रधान थे तो पारस बुद्धि थे, फिर আত্মা মে খাদ পারতি। বাবা বলছেন শতপ্রধান ছিলে প্রথমে, পারস বুদ্ধি ছিল সত্য যুগে, এই জন্য তোমরা পারসনাথ পারসনাথিনীও ছিলে, লক্ষ্মীনারায়ণ। তারপর ত্রেতাতে গিয়ে আমাদের যখন 2 ডিগ্রি কমে গেল আত্মার কলা, তো তখন আমাদের মধ্যে একটু একটু করে খাদ পড়তে শুরু করলো আত্মার মধ্যে। তো মনুষ্য समझते नहीं, বাপ कहते तुम कुछ नहीं जानते थे। তো বাবা এখন কি বলছেন? যে মানুষ তো কিছুই জানতো না, আর বাবা কি বলছেন? তোমরা তো কিছুই জানতে না। तो ब्लाइंड फेथ था, বাবা বলছেন অন্ধবিশ্বাসের মধ্যে ছিলে। सिवाय जानने के किसकी पूजा करना বা याद करना उसको ब्लाइंड फेथ कहा जाता है। বাবা বলছেন না জেনে শুনে, হ্যাঁ, কারো বায়োগ্রাফি না জেনে শুনে পুজো করা মানে তাকে বলা হয়, বাবা বলছেন, अंधविश्वास। तो और अपने श्रेष्ठ धर्म श्रेष्ठ कर्म को भी भूल जाने से वह कर्म भ्रष्ट धर्म भ्रष्ट बन पड़ते। আর বাবা বলছেন এখন নিজের এই যে শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ কর্মকে ভুলে যাওয়ার জন্য সবাই কর্মভ্রষ্ট ধর্মভ্রষ্ট হয়ে গেছে এই দুনিয়াতে, তাই না? কারণ কেউ জানেই না এখন আমার শ্রেষ্ঠ কর্ম কোনটা করা উচিত বা শ্রেষ্ঠ ধর্ম কি। তো ভারতবাসী इस समय দেবী ধর্ম से भी भ्रष्ट है। বাবা বলছেন ভারতবাসীরা এখন দৈবী ধর্মের থেকেও ভ্রষ্ট হয়ে গেছে, এতটাই খারাপ বিকার এসে গেছে। बाप समझाते हैं वास्तव में तुम हो प्रकृति मार्ग वाले प्रवृत्ति मार्ग वाले, वही देवता है। जब अपवित्र बनते हैं तब देवी देवता कह नहीं सकते, इसलिए नाम बदल हिंदू धर्म रख दिया है। এই জন্য বাবা বলছেন কি ভারতবাসীরা এখন এই সময় কি দৈবী ধর্ম থেকে ভ্রষ্ট হয়ে গেছে, মানে এখন তো কারো দৈবী ধর্ম নেই, সবাই ভ্রষ্টাচারী হয়ে গেছে। বাবা এখন কি বলেছেন? বাস্তবে তোমরা প্রবৃত্তি মার্গের, অর্থাৎ ঘর গৃহস্থতে থেকেও পবিত্র ছিলে। वही देवता है जब অপবিত্র बनते हैं तब দেবী দেবতা कह नहीं सकते। এই দেবী দেবতারাই যখন আস্তে আস্তে অপবিত্র হয়ে যায় দাপরকলিতে, তখন আর এদের দেবী দেবতা বলা যায় না। তো নাম বদল হিন্দু ধর্ম রাখ দিয়া है, তখন নাম বদল করে নিজেদের হিন্দু বলে দিয়েছে, হিন্দু ধর্মের। তো ये भी होता है ड्रामा प्लान अनुसार। তো এই সব কিছু বাবা বলছেন সব ড্রামার প্ল্যান অনুযায়ী হচ্ছে, এই জন্য তোমাদের বাবা বলছেন এটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। তো বাবা বলছেন সবকিছু কিন্তু ড্রামার প্ল্যান অনুযায়ী হচ্ছে। তো সবই এক বাপ को ही पुकारते हैं, হে পতিত পাবন। বাবা বলছেন সবাই তো একজনকেই স্মরণ করেছে, হে পতিত পাবন এসো। পতিত পাবনকে নিরাকার শিব বাবা। वह एक ही गॉडफादर है जो जन्म मरण रहित है। বাবা বলছেন উনি একজনই গডফাদার, যিনি জন্ম মৃত্যুর থেকেও বাবা বলছেন ডিটাচ থাকেন আর কি, জন্ম
जन्म मृत्यु चक्रे যিনি আসেন না শিব বাবা। ऐसे नहीं कि नाम रूप से न्यारी कोई चीज है বাবা বলছেন এরকম নয় যে নাম রূপ থেকে নিয়ারা অর্থাৎ পৃথক। বাবার নামও রয়েছে রূপও রয়েছে। নাম হচ্ছে শিব আর রূপ কিরম বাবা জ্যোতির্বিন্দু স্বরূপ। তো নাম রূপ তো রয়েছে। আত্মা কা বা পরমাত্মা কা রূপ বহুত সূক্ষ্ম है। তো আত্মা পরমাত্মা রূপ হচ্ছে খুব সূক্ষ্ম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যা নাকি সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের মাধ্যমেও দেখা যায় না। जिसको स्टार বা बिंदु कहते हैं बाबूचंद जाके की बोला है स्टार अथवा बिंदु बोला है। शिव की पूजा करते हैं शरीर तो है नहीं। शिवेर तो पूजा करे এই দুনিয়াতে কিন্তু শরীর তো নেই শিব বাবার। तो शिव की पूजा करते शरीर है नहीं तो अब आत्मा बिंदी की पूजा हो ना सके इसलिए उनको बड़ा বানাতে হে পূজা কে লিয়ে বাবা এখন আত্মা বিন্দুর তো পূজা হতে পারে না বিন্দু রূপকে বানাবে কি করে এই জন্য বড় করে শিবলিঙ্গ বানিয়ে পূজা করতে থাকে समझते हैं शिव की पूजा करते দুনিয়া কিভাবে শিবের পূজা করছি परंतु उनका रूप क्या है वह नहीं जानते কিন্তু আসলে শিবের রূপ কি এই দুনিয়া কেউ জানে না ये सब बातें बाप इस समय ही आकर समझाते बाबा বলছেন এই সমস্ত কথা বাবা এই সঙ্গমে এসেই শোনান बाप कहते तुम अपने जन्म को नहीं जानते हो 84 लाख योनिया का तो एक गपोरा लगा दिया है अब बाप तुम बच्चों को बैठ समझाते हैं अभी तुम ब्राह्मण बने हो फिर देवता बनेंगे तो बाबा बोलছেন कलयुगी मनुष्य है शूद्र तुम ब्राह्मणों की एम ऑब्जेक्ट है मनुष्य से देवता बनने की এখন বাবা বলছেন বাচ্চারা এখন তোমরা তো ব্রাহ্মণ হয়েছে এরপর দেবী দেবতা হতে হবে আর কলিযুগী মানুষরা কি শূদ্র तुम ब्राह्मण की एम ऑब्जेक्ट है मनुष्य से देवता बने কি তোমরা বাবা বলছেন তোমরা ব্রাহ্মণ বাচ্চাদেরই লক্ষ্য রয়েছে যে আমরা মানুষ থেকে দেবী দেবতা হব ये मृत्युलोक पतित दुनिया আর মৃত্যুলোক হচ্ছে পতিত দুনিয়া नई दुनिया वह थी जहाँ ये देवी देवताएं राज्य करते थे বাবা বলছেন নতুন দুনিয়া তো ওইটা হবে যেখানে দেবী দেবতারা রাজত্ব করবেন তো একই ইনকা রাজ্য থা ইয়ে সারে বিশ্বকে মালিক थे বাবা বলছেন তাহলে এটা একটাই এদের রাজত্ব ছিল বলছেন এনারাই সমগ্র বিশ্বের মালিক ছিলেন অর্থাৎ ভারতের মালিক ছিলেন अभी तो तमो प्रधान दुनिया है अनेक धर्म है ये देवी देवता धर्म प्राय लोप हो गया है বাবা বলছেন এখন তো তম প্রধান দুনিয়া অনেক ধর্ম অনেক জাতি অনেক ভাষা অনেক মত তো বাবা বলছেন এই তো বাবা বলছেন এই দেবী দেবতাদের ধর্ম প্রায় लोप हो जाए देवी देवताओं को राज्य कब था कितना समय चला ये ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি कोई नहीं जानते বাবা বলছেন এই যে লক্ষ্মীনারায়ণের নারায়ণ কতদিন রাজত্ব করেছেন কবে এনারা ছিলেন কোন সময় এগুলো কারোর জানতে চায় না কেউ এই দুনিয়া কারোর জানা নেই তো তোমরা এখন এই ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি জেনে গেছো তাই না কখন দেবী দেবতা আসবে কখন কোন ধর্মাত্মারা আসবে তোমরা জানো बाफी अगर तुमको समझाते हैं ये है गॉडफादरली वर्ल्ड यूनिवर्सिटी जिसकी एम ऑब्जेक्ट है আমার লোক কা দেবী দেবতা বাননা বাবা বলছেন এটা হচ্ছে আমাদের গডফাদারলি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি তো এখানে আমাদের एम ऑब्जेक्ट की মূল লক্ষ্য হচ্ছে মানুষ থেকে দেবী দেবতা হব ইনকো আমার কথা ভি কাহা যাতে এটাকেই বলা হয় অমর কথা বাবার কাছে যে আমরা অমর কথা শুনে সত্যযুগের দেবী দেবতা হচ্ছি সেটাই হচ্ছে অমর কথা इनको कि अमर कथा भी कहा जाता है तुम इस नॉलेज से देवता बन কাল পার জিত পাতে हो এখন বাবা বলছেন তোমরা এই জ্ঞানের দ্বারাই দেবতা হয়ে কালের ওপর বিজয় প্রাপ্ত করছো तो वहां कभी काल खा नहीं सकता मरने का वह नाम नहीं বাবা বলছেন ওখানে তো কাল খেতে পারে না মানে যখন তখন কারো মৃত্যু হবেই না ওখানে তো अभी तुम কাল पर जीत पहन रहे हो ড্রামা के প্ল্যান অনুসারে তো বাবা বলছেন এখন তোমরা কালের উপর জয় প্রাপ্ত করছো ড্রামার প্ল্যান অনুযায়ী तो मनुष्य कितनी ভক্তি করতে हैं जिस्मानी यात्राয় करते বা মানুষ দেখো কত ভক্তি করতে থাকে কত শারীরিক যাত্রা করতে থাকে এই মন্দিরে মন্দিরে বা তীর্থে দিন অর্থাৎ सतयुग त्रेता में इन देवताओं का राज्य था তো সত্যযুগ অর্থাৎ দিন মানে সত্যযুগ তো সত্য ত্রেতাতে এনারা রাজত্ব করেছেন দেবী দেবতারা ফির রাত মে ভক্তি মার্গ শুরু হতি আর রাত মানে দাপরকলি তখন থেকে ভক্তি শুরু হয় सतयुग में भक्ति नहीं होती है সত্যযুগে কোনো রকম ভক্তি কেউ করবে না তো জ্ঞান ভক্তি বৈরাগ ये বাপ সামলাতে তো এই জ্ঞান ভক্তি আর বৈরাগ্য এই সমস্ত কিছু বাবা এসে বোঝান জ্ঞান মানে সত্যতেতাকে বলা হয় জ্ঞান অর্থাৎ জ্ঞানের প্রালব্ধ ভোগ করবো আমরা ওই সময় আর দাপরকলি হচ্ছে ভক্তি আমরা ভক্তি করতে থাকবো আর বৈরাগ্য মানে এই যে এখন
মানে ভক্তি থেকে আমাদের বৈরাগ্য এসে যাচ্ছে। ये बाप समझाते हैं वैराग दो प्रकार का है, एक है हठ योगी निवृत्ति मार्ग वालों का, वह घर भर छोड़ जंगल में जाते, अब तुमको तो बेहद का सन्यास करना है सारे मृत्यु लोक का। तो বাবা বলছেন যে তো এক হচ্ছে হঠযোগী নিবৃত্তি মার্গের, অর্থাৎ নিবৃত্তি মার্গের হঠযোগী বাবা বলছেন যারা ঘরবার ছেড়ে জঙ্গলে চলে যায় পবিত্র থাকার জন্য। কিন্তু বাবা বলছেন তোমাদের তো অসীম জগতের সন্ন্যাস করতে হবে, অর্থাৎ থাকতে হবে এই ঘর গৃহস্থতেই, আর সবার মধ্যে থেকেও তোমাকে কমল ফুলের মতন পবিত্র থাকতে হবে। তো বাপ कहते हैं ये सारी दुनिया ভস্মীভূত होने वाली है। বাবা এখন কি বলছেন সমগ্র দুনিয়া এখন ভস্মীভূত হয়ে যাবে। ड्रामा को बहुत अच्छी रीति समझना है। বাবা বলছেন এই ড্রামাটাকে ভালো করে বুঝে নাও। तो जो मिसल टिक टिक होती रहती है, जो कुछ होता है फिर कल 5000 वर्ष बाद হুবহু রিপিট होगा। এখন বাবা বলছেন এই ড্রামা উকুনের মতো কিন্তু ধীরে ধীরে চলতেই থাকে, টিকটিক করতেই থাকে। তো जो कुछ होता है फिर कल 5000 वर्ष बाद হুবহু রিপিট होगा। বাবা বলছেন যা কিছু হয়েছে আবার 5000 বছর পরে হুবহু রিপিট হতে থাকে। इसको बहुत अच्छी रीति समझकर बेहद का सन्यास करना है। তো এই জ্ঞানকে, এই ড্রামাকে ভালো করে বুঝে অসীম জগতের সন্ন্যাস করতে হবে। तो समझो कोई विलायत आते हैं जाते हैं, कहेंगे वहाँ हम ये नॉलेज पढ़ सकते हैं। बाप कहते हाँ हाँ, कहाँ भी बैठ तुम पढ़ सकते हो। তো বাবা বলছেন যে কেউ যদি বিলেতে চলে যায় পড়াশোনা করতে, বাবা বলছেন তারা অনেক সময় জিজ্ঞাসা করে যে আমরা কি এই জ্ঞান এখান থেকে পড়তে পারি? তো বাবা কি বলেন? হ্যাঁ, কেন নয়? বাবা বলছেন যেখানে বসে ইচ্ছা বাবা বলছেন পড়তে তো পারো। इसमें पहले 7 रोज का कोर्स लेना पड़ता है, কিন্তু প্রথমে 7 দিনের কোর্স নিতে হবে, করতে হবে তোমাকে। बहुत सहज है, आत्मा का सिर्फ ये समझना होता है। বাবা বলছেন খুবই সহজ, আত্মাকে আগে প্রথমে এই 7 দিনের কোর্সটাকে বুঝতে হবে, নাহলে এই জ্ঞানকে কিছুই বুঝবে না। তো हम শতপ্রধান বিশ্বকে মালিক থে তব শতপ্রধান थे, আমরা শতপ্রধান বিশ্বের মালিক ছিলাম, তখন আমরা শতপ্রধান ছিলাম। अब तमो प्रधान बन गए हैं, 84 जन्मों में बिल्कुल ही वर्थ নটে পেনি বান পড়ে है। বাবা বলছেন এখন আমরা এই 84 জন্মতে অন্তিম জন্মে কি হয়েছে একদম মূল্যহীন হয়ে গেছি। আব ফির তুম পাউন্ড कैसे बने, এখন বাবা বলছেন কিভাবে তোমরা আবার ওয়ার্থ পাউন্ড হবে, মূল্যবান হবে। अब कलयुग है फिर जरूर सतयुग होता है। बाप कितना सिंपल समझाते हैं, 7 दिन का कोर्स समझना है। বাবা বলছেন যে কত সোজা করে বোঝাচ্ছেন যে 7 দিনের কোর্স তো অবশ্যই তোমাদের করতে হবে। তো কলিযুগের পরেই কি হবে, সত্যযুগ অবশ্যই আসবে। তো कैसे हम শতপ্রধান সে তমোপ্রধান মানে, বাবা বলছেন কিভাবে আমরা তমোপ্রধান থেকে শতপ্রধান হব বা হচ্ছি। কামচিতা পর ব্যাট তমোপ্রধান মানে, কামচিতাতে বসেই তো তমোপ্রধান হয়েছি, এখন আবার আমাদের শতপ্রধান হতে হবে। अब फिर ज्ञान चिता पर बैठ शतप्रधान बनना है। वर्ल्ड की हिस्ट्री जियोग्राफी रिपीट होती है, चक्र फिरता रहता है ना। তো अभी है संगम युग फिर सतयुग होगा। তো এখন বাবা বলছেন কি এখন তো সঙ্গম যুগের পরে কোন যুগ আসবে, সত্য যুগ। तो अभी हम कलयुगी विशेष बने हैं, जो फिर सतयुगी वाइसलेस कैसे बने। তো এখন আমরা বিকারী হয়ে গেছি, তাই না? এই দুনিয়ার পর আবার আমাদের কি হতে হচ্ছে, সম্পূর্ণ নির্বিকারী হওয়ার জন্য পুরুষার্থ করতে হচ্ছে। তো ওয়ার্ল্ড কি হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতে, বাবা বলছেন এই দুনিয়ার সমগ্র হিস্ট্রি জিওগ্রাফিও রিপিট হচ্ছে। তো চক্র ফিরতা रहता है না, বাবা বলছেন যেহেতু চক্র ঘুরতে থাকে এই জন্য এই হিস্ট্রি জিওগ্রাফিও রিপিট হতে থাকে ওয়ার্ল্ডের। তো अभी है संगम युग फिर सतयुग होगा, এখন তো সঙ্গম চলছে এরপর সত্যযুগ এসে যাবে। अभी तक कलयुगी विशेष बने हैं, जो फिर सतयुगी वाइसलेस कैसे बने। তো বাবা বলছেন এখনো তো কলিযুগের বিশ্বাসরাও রয়েছে, অর্থাৎ বিকারীরা রয়েছে, তাহলে সত্যযুগে নির্বিকারী কিভাবে হবে। उसके लिए बाप रास्ता बताते हैं, पुकारते भी है हमारे में कोई গুণ নেই। হ্যাঁ, বাবা বলছেন তার জন্য শিব বাবা রাস্তা বলতে থাকেন, পস্তাতে থাকেন, তিনি ডাকতেও থাকেন হে যে আমাদের মধ্যে কোনো গুণ নেই, তুমি এসে আমাদের গুণ ভরে দাও, ভগবানকে আহ্বান করতে থাকে। तो अब हमको ऐसा गुणवान बनाओ जो कल पहले बने थे उन्हों को ही फिर बनना है। তো বাবা বলছেন কি বলে, বাবাকে সবাই এখন
আমাদেরকে এরকম গুণবান বানিয়ে দাও যে আগের কল্পে যে হয়েছিল তাদেরকেই আবার হতে হবে। বাবা বলছেন যেহেতু ড্রামা হুবহু রিপিট, আগের কল্পে যারা যে পদ পেয়েছিল এই কল্পেও সেই পদই পেয়ে যাবে। বাপ समझाते पहले पहले तो अपने को আত্মা समझो। এখন বাবা কি বলছেন? প্রথমে নিজেকে আত্মা মনে করো। আগে আত্মার পাঠ পাক্কা করো যে আমি আত্মা, আমি শরীর নই। তো अभी ही तुम्हें দেহ অভিমানী बनने की शिक्षा मिलती है। বাবা বলছেন এখনো তো তোমরা দেহ অভিমানে থাকার শিক্ষা পাচ্ছ, দেহি অভিমানী হওয়ার শিক্ষা পাচ্ছ। ऐसे नहीं तुम सदैव देही अभिमानी रहेंगे। বাবা বলছে ये है रूहानी यात्रा, आत्मा अपने रूहानी बाप को याद करती है। তো এটা হচ্ছে আধ্যাত্মিক যাত্রা। আত্মাই পরমপিতা পরমাত্মাকে নিজের বাবাকে স্মরণ করছে। बाप को याद करने से ही पाप भस्म हो जाएंगे। এখন বাবাকে স্মরণ করলেই একমাত্র পাপ ভস্ম হবে 63 জন্মের। इनको योग अग्नि कहा जाता है। এটাকে যোগ অগ্নি বলা হয়। যে যোগ অগ্নিতে আমরা আমাদের সমস্ত বিকারকে সোয়া করে দেবো। তো याद तो तुम कहाँ भी कर सकते हो। বাবা বলছেন স্মরণ তো তুমি যেখানেই থাকো, বাবা বলছেন যেখানে ইচ্ছা যাও না কেন, স্মরণ তো সবসময় মন বুদ্ধির দ্বারা করতে পারো বাবাকে। ৭ রোজ মে समझाना होता है। ৭ দিনে বাবা বলছেন বুঝিয়ে দিতে হয় সবাইকে। ইয়ে সৃষ্টিচক্র कैसे फिरता है, कैसे हम सीढ़ी उतरते हैं। আমরা কিভাবে এই সৃষ্টিচক্র দিয়ে নিচে সিঁড়ি দিয়ে কিভাবে আস্তে আস্তে নিচে নেমেছি, বাবা বলছেন এটা বোঝাতে হবে। अब फिर इस एक ही जन्म में चढ़ती कला होती है। তো এখন পুরো কল্পে এই একটা জন্মেই কিন্তু আমাদের চড়তি কলা হয়, অর্থাৎ উপরে উঠছি আমরা এখন, ভাগবতকে বানাচ্ছি। বিলাত মে বাচ্চে रहते हैं वहाँ भी মুরলি जाती है। বাবা বলছেন বিলেতে যে বাচ্চারা থাকে সেখানেও তো মুরলি পৌঁছে যায়। ये स्कूल है ना, वास्तव में ये है गॉडफादरली यूनिवर्सिटी। तो वास्तবে এইটা হচ্ছে गॉडफादरली यूनिवर्सिटी। বাবা বলছেন गीता का ही राजयोग है, परंतु श्री कृष्ण को भगवान नहीं कहा जाता। বাবা বলছেন যে যে গীতাতে রাজযোগের জ্ঞানের কথা তো আছে, কিন্তু কৃষ্ণকে কিন্তু এই গীতার ভগবান বলা যাবে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্কর কো ভি দেবতা কাহা जाता है। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও দেবী দেবতা বলা হয়। তো अभी तुम पुरुषार्थ कर फिर सो দেবতা बनते। এখন বাবা বলছেন তোমরা পুরুষার্থ করে যে তোমরাই তারা, তো তোমরাই পুরুষার্থ করে দেবী দেবতা হচ্ছ, অর্থাৎ তোমরাই দেবী দেবতা থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তারপর আবার তোমরাই এসে ব্রাহ্মণ, আবার তোমরাই পুরুষার্থ করে দেবী দেবতা হচ্ছ। বাবা বলছেন प्रजापिता ब्रह्मा भी जरूर यहाँ होगा ना। प्रजापिता तो मनुष्य है ना, तो प्रजा जरूर यहाँ ही रची जाती है। তো বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মাও তো মনুষ্য, এই জন্য এখানেই হবে, এই দুনিয়াতেই হবে, মনুষ্য লোকেই হবে, শুক্রবতনে তো হবে না। তো হামসু কা अर्थ बाप ने बहुत सहज रीति समझा। বাবা বলছেন এই যে হামসু মানে এই দুনিয়ার যেটা বলে দেয় পরমাত্মাই আত্মার, আত্মাই পরমাত্মা। কিন্তু এখন বাবা বলছেন হামসু মানে আত্মা পরমাত্মা হয় না। পরমাত্মা তো উপরে থাকেন, পরমাত্মা সর্বব্যাপী হয় না। সর্বব্যাপী তো আত্মা হয়, অর্থাৎ সবার মধ্যে আত্মা থাকে, পরমাত্মা নয়। কিন্তু এখানে হামসু মানে বলা হয়েছে যে আমরাই দেবী দেবতা থেকে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়ে অন্তিমে এসে ব্রাহ্মণ হই, আবার আমরাই দেবী দেবতা হই ব্রাহ্মণ থেকে। তো বাপ कहते हैं सब में व्यापक है आत्मा। তো আত্মা হচ্ছে সর্বব্যাপী, সবার মধ্যে রয়েছে। मैं कैसे व्यापक होऊंगा। বাবা বলছেন যে আমি কি করে ব্যাপক হতে পারি, আমি তো পরমধামে থাকি, আমি তো এখানে থাকি না। তুম মুঝে বুলাতে হি হো, হে পতিত পাবনাও হামকো পাবন বানাও। তোমরা আমাকে স্মরণ করেছো, আহ্বান করেছো, হে পতিত পাবন এসে আমাদের পবিত্র বানাও। তাই বাবা বলছেন আমি এখানে আসি, আমি এখানে থাকি না, আমি এখানে আসি পরমধাম থেকে। নিরাকার আত্মা এসা বাকার আপনা আপনা রাথ লেতিয়া। নিরাকার আত্মারা পরমধাম থেকে এসে যে যার শরীরে প্রবেশ করে কর্ম করে। হরেক আকাল মূরত আত্মা का तख्त ये है। প্রত্যেক অকাল মূর্তি আত্মার, অর্থাৎ আত্মা তো অজর অমর অবিনাশী, তো প্রত্যেক আত্মার সিংহাসন হচ্ছে এই যে এটা ব্রকুটি সিংহাসন। তো তখ্ত কও অথবা রথ কও, তো শরীর বলো বা রথ বলো বা সিংহাসন বলো। তো বাপ কো তো রথ হ্যায় নেই। তো বাবার তো রথ নেই, বাবা তো জন্ম মৃত্যুর চক্রেই আসেন না। বা নিরাকার হি গায়া যাতা है। তো বাবাকে নিরাকার বলা হয়। না সূক্ষ্ম শরীরে না স্থূল শরীরে। শিব বাবা কিন্তু নিরাকার মানে না সূক্ষ্ম শরীর রয়েছে না স্থূল শরীর রয়েছে, আকারী শরীরও নেই সাকারী শরীরও নেই শিব বাবার। নিরাকার খুদ রাত মে যা बैठे तब बोल सके। তো নিরাকার শিব বাবা যখন শরীরে প্রবেশ করেন মানে অবতরণ করেন তখনই কথা বলতে পারেন ব্রহ্মা বাবার শরীরে। তো রথ বিকার পতিতো কো পাবন कैसे बनेंगे। তো রথ ছাড়া শিব বাবা যদি না এক কোনো শরীরে প্রবেশ করে আমাদের এই জ্ঞান শোনান
পবিত্র হওয়ার জ্ঞান শোনান, ততক্ষণ তো আমরা পতিত থেকে পবিত্র হতে পারবো না, তাই না? তো বাপ कहते हैं मैं निराकार আকার ইনকা লোন লেতা হूं। তাই বাবা বলছেন তোমাদের পবিত্র বানানোর জন্যই আমি ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে এই শরীরটা লোন নিই। তো টেম্পোরারি লোন লিয়া হে ইনকো ভাগ্যশালী রাত কাহা जाता है। বাবা বলছেন আমি টেম্পোরারি অল্প সময়ের জন্য না শরীরে এসে প্রবেশ করি, তাই এনাকে বলা হয় ভাগ্যশালী রথ। ব্রহ্মা বাবার শরীরকে বলা হয় ভাগ্যশালী রথ। तो और कोई मनुष्य ये नॉलेज जान नहीं सकते। বাবা বলছেন বাবা তো ত্রিকালদর্শী, বাবাই এসে তোমাদের এই জ্ঞান শোনান, বাকি কোনো মানুষ তো এই জ্ঞানকে জানতে পারে না। इस समय सब नास्तिक है। বাপ আকার আস্তিক বানাতে, বাবা বলছে এই সময় তো পুরো দুনিয়াই নাস্তিক, কেউ ভগবানকে জানে না, তার নাম রূপ দেশকাল। তো বাবাই এসে আস্তিক বানায় তোমাদের সবাইকে। রচয়িতা রচনা কা রাজ বাপ নে তুমকো বাতায়া হে। বাবা বলছেন এই যে রচয়িতা, রচনার রহস্য সবকিছু, বাবা বলছেন আত্মা পরমাত্মা সৃষ্টিচক্রের সমস্ত রহস্য বাবাই এসে তোমাদের বুঝিয়েছেন এখন। আপ তোমারে সিবাই অর কোই সমাজ না সাকে। আর তোমরা ছাড়া কেউ বুঝতেও পারো না এই জ্ঞান, যারা কল্পে কল্পে বোঝে তারাই এখন এই জ্ঞানকে বুঝতে পারে। তুমি ইস জ্ঞান সে ফির ইয়ে ইতনা উচ্চ পদ পাতে হো। তোমরাই বাবা বলছেন এই জ্ঞানের দ্বারা এত উঁচু পদ প্রাপ্ত করো, দেবী দেবতার পদ প্রাপ্ত করো। ये ज्ञान सिर्फ अभी ही तुम ब्राह्मणों को मिलता है। बाप संगम पर ही आकर ये ज्ञान देते। এই জ্ঞানটাও তোমরা ব্রাহ্মণরাই পাও সঙ্গম যুগে। तो सदगति देने वाला एक बाप ही है। मनुष्य मनुष्य को सदगति दे ना सके। তো সদ্গতি কে দেন? একমাত্র শিব বাবাই দেন, বাকি মানুষ মানুষকে কিন্তু সদ্গতি দিতে পারে না কখনো। तो वह सब गुरु है भक्ति मार्ग के। सदगुरु एक ही है, उनको कहा जाता है वाह सदगुरु वाह। তো বাবা বলছেন যে গুরু ভক্তি মার্গে গুরু তো অনেকে আছে, কিন্তু সদ্গুরু কিন্তু গুরুরও গুরু, সদ্গুরু একমাত্র শিব বাবাকেই বলা হয়। এই জন্য কি বলে বা সদ্গুরু বা, তো এটা শিব বাবার জন্যই বলা হয়। ইনকো পাঠশালা ভি কাহা जाता है। एम ऑब्जेक्ट नर से नारायण बनने की है। वह सब है ভক্তি মার্গ কি কথা। এই দুনিয়াতে তো ভক্তি মার্গের কথা শোনানো হয়, শাস্ত্র পড়ে শোনানো হয়, বাকি এইখানে এটা হচ্ছে পাঠশালা, এখানে তোমাদের পড়াশোনা করানো হয় মানুষ থেকে দেবী দেবতা বানানোর জন্য, নর থেকে নারায়ণ, নারী থেকে লক্ষ্মী বানানোর জন্য। गीता से भी कोई प्राप्ति नहीं होती। बाप कहते हैं मैं तुम बच्चों को सन्मुख आकर पढ़ाता हूँ जिससे तुम वह पद पाते हो। বাবা বলছেন যে বাচ্চারা গীতা পড়ে কিন্তু কেউ কোনো পদ প্রাপ্ত করা যায় না। বাবা এখন কি বলছেন, তোমরা বাচ্চাদেরকে আমি যখন সামনে এসে পড়াই আর এর দ্বারাই তোমরা তখন পদ প্রাপ্ত করো। তো এটা হচ্ছে বাবা বলছেন এটা হচ্ছে অরিজিনাল গীতা জ্ঞান। এই দুনিয়াতে যে গীতা লেখা হয়েছে বাবা বলছেন ওই গীতা পড়ে তোমরা কিন্তু কখনো দেবী দেবতা পদ পাও না। इसमें मुख्य है पवित्र बनने की बात। तो बाप की याद में रहना है। বাবা বলছেন তবুও বাবা তো এসে পড়াচ্ছেন, কিন্তু মুখ্য হচ্ছে কি পবিত্র হতে হবে তোমাদের। তো বাবার স্মরণে থাকতে হবে, বাবার শ্রীমতে চলতে হবে। ইসি মেহি মায়া বিঘ্ন টালতে, আর এতেই মায়া বিঘ্ন সৃষ্টি করে, কারণ 2500 বছর ধরে মায়ার সাথে ছিলে তোমরা। এখন বাবা এসে যখন বলে এই মায়াকে ত্যাগ করো, তখন মায়া তোমাদের ছাড়তে চায় না, তো ত্যাগ করতে পারো না তোমরা। तुम बाप को याद करते हो अपना वर्षा पाने के लिए। তো বাচ্চারা কেন বাবাকে স্মরণ করে? বাবার থেকে উত্তরাধিকার নেওয়ার জন্য। ये नॉलेज सब बच्चों के पास जाती है, कभी भी মুরলি মিস না হো। তো বাবা বলছেন এই জ্ঞান তো সবার কাছেই পৌঁছাচ্ছে গিয়ে, কিন্তু মুরলি কখনো তোমাদের মিস করা উচিত নয়। মুরলি মিস করলে বাবা বলছেন কি যে পিছিয়ে পড়বে তোমরা। তো মুরলি মিস হুই গোয়া এভার অ্যাবসেন্ট পর जाती है। বাবা বলছেন মুরলি মিস মানে কি? তোমার অ্যাবসেন্ট হয়ে গেল। মুরলি সে কাহা ভি बैठे রিফ্রেশ হতে रहेंगे। বাবা বলছেন মুরলি শুনলে যেখানেই বসে শোনো, তো বাবা বলছেন যে পড়ো বা শোনো, তুমি কিন্তু রিফ্রেশ হয়ে যাবে, আবার পবিত্র হয়ে যাবে। আর মুরলি মিস মানে কি? ওই দিন তুমি তোমার সাফাই হলো না। শ্রীমত पर चलना पड़े। তো বাহার में जाते हैं तो बाप समझाते हैं पवित्र जरूर बनना है। তো শ্রীমতে তো অবশ্যই চলতে হবে। বাবা এখন কি বলে তোমরা যদি বাইরেও যাও কিন্তু শ্রীমতে অবশ্যই চলতে হবে। বৈষ্ণব হোকার रहना है। বাবা বলছেন বৈষ্ণব হয়ে থাকতে হবে, অর্থাৎ কি? বৈষ্ণব মানে বিষ্ণুর অবয়ব, অর্থাৎ বিষ্ণুর মতন যারা তৈরি হচ্ছে এখন লক্ষ্মীনারায়ণ, তাদের তো এখন বাবার শ্রীমতে চলতে হবে, কারণ শ্রীমতে না চললে তুমি লক্ষ্মীনারায়ণ হবে কি করে, তাই না? তো এই দুনিয়াতেও কি দেখায়, বৈষ্ণব যারা তারা কিন্তু নিজেরা রান্না বান্না করে খায়, তারা অন্যের হাতে খায় না, তারাও অনেক কিছু পালন করে। তো আমাদেরও বাবার শ্রীমতে চলতে হবে। वैष्णव भी 2 प्रकार के होते हैं। वैष्णव बल्लभाचारी
भी होते परंतु বিকার में जाते। বাবা বলছেন বৈষ্ণব তো দুই প্রকারের হয়। এই দুনিয়াতে যারা বৈষ্ণব বা বল্লভাচারী হয় বাবা বলছেন তারা তো তবু বিকারে যায়, কিন্তু তোমরা হচ্ছে অরিজিনাল বৈষ্ণব, তোমরা বিকারে যেতে পারো না। পবিত্র তো হ্যায় নেই বাবা বলছেন, এই দুনিয়াতে যারা মনে করে বৈষ্ণব বল্লভাচারী তারা তো পবিত্র হয় না। তুম পবিত্র বান বিষ্ণু বংশী বানতে हो, কিন্তু তোমরা এখন হচ্ছে আসল বৈষ্ণব, তোমরা এখন পবিত্র হয়ে বিষ্ণুপুরীতে চলে যাও। তোমরা বিষ্ণুপুরী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া সত্যযুগে। বাহ বিকার হতা নেই, ওখানে তো বিকার থাকে না, এই জন্য তোমাদের এখান থেকেই পবিত্রতার সংস্কার ধারণ করতে হয় সঙ্গমে। তো ওয়াহ হে ভাইসলেস ওয়ার্ল্ড, तो योग बल से तुम विश्व की बादशाही लेते हो, वह दोनों आपस में लड़ते हैं, মাখন बीच में तुमको मिलता है। বাবা বলছেন ওই দুনিয়া হলোই নির্বিকারী দুনিয়া, স্বর্গ। তো যোগ বলের দ্বারা তোমরা এখন বিশ্বের বাদশাহী নিচ্ছ, রাজত্ব নিচ্ছ। তো বাবা বলছেন যে এই দুনিয়া নিজেদের মধ্যে লড়াই করবে, মাঝখান থেকে মাখন, বিশ্বের মাখন তো তোমরা পেয়ে যাবে। এই জন্য কৃষ্ণের হাতে মাখনের গোলা দেখানো হয়, অর্থাৎ বিশ্বের রূপী মাখন। তুম আপনি রাজধানী স্থাপন কর রহে হো, এখন তোমরা তোমাদের রাজধানী স্থাপন করছো। সবিকো यही पैगाम देना है, তো সবাইকে এই খবরটা দিতে হবে, মেসেজটা। ছোটে बच्चों का भी एक है, बच्चों का भी হক হে। তো শিব বাবাকে বাচ্চে না বাবা বলছেন ছোট বাচ্চা যারা তাদেরও অধিকার রয়েছে, কারণ শিব বাবার বাচ্চা তো সবাই। তো সবকা এক হক হে, তো সবকো कहना है अपने को आत्मा समझो, माँ बाप में ज्ञान होगा, ज्ञान होगा तो बच्चों को भी सिखाएंगे। শিব বাবাকে ইয়াদ করো। তো বাবা বলছেন এখন বাচ্চারা এখানে তো অধিকার তো সবারই রয়েছে, বাচ্চা থেকে বৃদ্ধ সবারই। এখন বাবা কি বলছেন, নিজেকে আত্মা মনে করো তোমরা। মা বাবা তো মা বাবা যে জ্ঞান দিচ্ছেন সেটা তো বাচ্চাদের জন্য। শিব বাবাকেও ইয়াদ করো, তো বাবা বলছেন এখন কি করতে হবে, তোমাদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে হবে। শিবায় শিব বাবাকে দুসরা না কই, তো একমাত্র শিব বাবা ছাড়া আমার দ্বিতীয় আর কেউ নেই। তো সে বাবাই আমার সংসার, বাবাই আমার সব। এক কি ইয়াদ সে হি তম প্রধান সে সত প্রধান বান যায়েঙ্গে। এখন বাবা বলছেন এই একজনকে স্মরণ করলেই তোমরা তম প্রধান থেকে শত প্রধান হয়ে যাবে। ইসমে পড়াই বহুত আচ্ছি চাইয়ে, তো বিলাত মে রেহতে ভি তুম পড় सकते हो। বাবা বলছেন এখানে পড়াশোনা তো খুব ভালো করে করতে হবে, বিলেতে থেকেও তোমরা কিন্তু এই পড়াশোনা করতে পারো। इसमें किताब आदि कुछ भी नहीं चाहिए, कहाँ भी बैठे तुम पढ़ सकते हो। বলছেন বাচ্চারা তোমরা যেখানেই থাকো, বিলেতে থাকো, যেখানে থাকো, তোমরা কিন্তু এই পড়াশোনা করতে পারো। কোনো এর জন্য তো আর কোনো বই খাতা কিছু লাগছে না। বাবা বলছেন বইপত্র লাগছে না। তো বাবা বলছেন এখন তো মূল্যই সব জায়গা থেকেই আমরা পেয়ে যাই। তো বুদ্ধি সে ইয়াদ কর सकते हो, ये पढ़ाई इतनी सहज है। বাবা বলছেন এই পড়া এতই সহজ যে তুমি যেখানে বসেই হোক স্বয়ং ভগবানকে স্মরণ করতে পারো। যোগ অথবা ইয়াদ সে বল মিলতা है। এখন বাবা বলছেন এই যোগের দ্বারাই কিন্তু তোমরা শক্তি প্রাপ্ত করবে। এই জন্য বাবা বলছেন যোগযুক্ত তো অবশ্যই হতে হবে। तुम अभी विश्व का मालिक बन रहे हो, बाप राजयोग सिखाकर पावन बनाते हैं। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন বিশ্বের মালিক হচ্ছ, তো তোমাদের আত্মারূপী আত্মার পিতা শিব বাবা তোমাদের রাজযোগ শিখিয়ে পবিত্র বানাচ্ছেন। তো পবিত্র তো অবশ্যই হতে হবে, না হলে বিশ্বের মালিক হওয়া যাবে না। তো ওয়া হে হঠযোগ, ইয়ে হ্যাঁ রাজযোগ। তো এই দুনিয়া সবাই কি শেখাতে থাকে, হঠযোগ। এটা হচ্ছে রাজযোগ। হঠযোগের দ্বারা কিন্তু বিশ্বের মালিক হওয়া যায় না, একমাত্র রাজযোগের দ্বারাই বিশ্বের মালিক তোমরা হতে পারবে। যে রাজযোগ বাবা এসে শেখাচ্ছেন, অর্থাৎ কর্মেন্দ্রিয়ের উপর রাজত্ব করতে হবে এখন তোমাদের, 5 বিকারকে বশীভূত করতে হবে। ইসমে পরেজ বহুত अच्छी রীতি চাইয়ে, তো এখানে অনেক কিছু তোমাদের নিয়ম মেনে চলতে হবে, অনেক কিছু ত্যাগ করতে হয়, তাই না? এখানে ইন লক্ষ্মী নারায়ণ জয়সা সর্বগুণ সম্পন্ন বান্না है না, তো বাবা বলছেন এই লক্ষ্মীনারায়ণের মতো সর্বগুণ হতে চলেছ। তোমাদের এখানে खान पान, बाबा बोलছেন 5 विकार के त्याग करते हैं। खान पान की भी परहेज चाहिए और दूसरी बात बाप को याद करना है, तो जन्म जन्मांतर के पाप काट जाएंगे। বাবা বলছে এখানে বাচ্চারা খান পানও অর্থাৎ খাদ্য পানীয় তোমাদের অনেক শুদ্ধ হওয়া উচিত, তাই না? মদ মাংস এগুলো বাবা বলছেন যারা পান করছে বা খাচ্ছে বাবা বলছেন তারা দেবী দেবতা কি করে হবে? কারণ বাবা বলছেন যে তুমি দেবী হতে চলেছ। দেবী এই মন্দিরেও কি যারা যায় পুজো করে তারাও কত শুদ্ধতার সাথে যায়। আর বাবা বলছেন যে তুমি অশুদ্ধ ভোজন খেয়ে কি করে দেবী দেবতা হতে পারবে? তো সংস্কার তো ওখানে দেবী দেবতারা তো অশুদ্ধ ভোজন করে না। তো সেই সংস্কারও তো এখান থেকেই নিয়ে যেতে হবে, তাই না? তো এই জন্য বাবা বলছেন
যে বাবাকে যত স্মরণ করবে সে মতে চলবে তত তোমাদের পাপ ভস্য হবে। इसको कहा जाता है सहज राजयोग, রাজাই প্রাপ্ত करने के लिए, এটাকেই বলা হয় সহজ রাজযোগ, রাজত্ব প্রাপ্ত করার জন্য। अगर রাজাই না লি তো গরিব बन जाएगा, যদি রাজত্ব না নাও তো কি হবে, গরিব হয়ে যাবে বাবার কাছে পড়েও, ভগবানকে পেয়েও সেই গরিব হয়ে গেলে। শ্রীমত पर पूरा चलने से श्रेष्ठ बनेगा, যে যত শ্রীমতে চলবে সে তত শ্রেষ্ঠ তৈরি হবে। भ्रष्ट से श्रेष्ठ बनना है, उसके लिए बाप को याद करना है। तो कल पहले भी तुमने ही ये ज्ञान लिया था जो फिर आप लेते हो, তো আগের কল্পেও তোমরা এই জ্ঞান নিয়েছিলে, এখন আবার নিচ্ছ। সত্যযুগ মে और कोई राज्य नहीं था, বাবা বলছেন সত্যযুগে তার কোনো রাজ্য ছিল না, তাই না? বাবা বলছেন এক এক রাজ্যই থাকবে ওখানে। उसको कहा जाता है সুখধাম, স্বর্গকে কি বলা হবে? সুখধাম। এক রাজ্য, এক জাতি, এক দেশ, এক ভাষা, এক মত, শুধু ভারতই থাকবে ওই সময়। अभी ये है দুঃখধাম और जहाँ से हम आत्माएं आए हैं वह है শান্তিধাম। বাবা বলছেন আমরা আত্মারা কোথা থেকে এসেছি? এই দুনিয়াতে শান্তিধাম থেকে। স্বর্গ হচ্ছে সুখধাম, আর এখন কলিযুগ কি দুঃখধাম, এখানে দুঃখই দুঃখ। সুখধামে কোনো দুঃখ নেই অর্থাৎ স্বর্গে, আর এই দুঃখধামে সুখ অল্প রয়েছে। तो शिव बाबा को वंडर लगता है दुनिया में मनुष्य क्या क्या करते हैं। বাবা বলছেন শিব বাবা এই দুনিয়াতে বাচ্চারা কি না কি করতে থাকে। बच्चे कम पैदा हो उसके लिए भी कितना माथा मारते रहते, समझते नहीं ये तो बाप का ही काम है। বাবা বলছেন এই দুনিয়াতে যাতে সন্তান কম জন্ম হয় তার জন্য কত মাথা ঠুকতে থাকে, কিন্তু বাবা বলছেন এটা হচ্ছে বাবারই কাজ। বাবাই এসে যখন পবিত্র বানান তখনই এই দুনিয়া সম্পূর্ণ পবিত্র হয়ে স্বর্গে যেতে পারে। बाप झट एक धर्म की स्थापना कर बाकी सब अनेक धर्म का विनाश करा देते हैं এক থাকছে। এখন বাবা এসে যখন শিব বাবা এই দুনিয়াতে অবতরণ করেন তখন বাবা এসে এক ধর্ম, দেবী দেবতা ধর্ম স্থাপন করেন আর বাকি সব ধর্ম বিনাশ করিয়ে দেন। অর্থাৎ যখন এই যে স্বর্গ স্থাপন হচ্ছে সেখানে তো একটাই ধর্ম থাকবে, বাকি কোনো ধর্মই থাকবে না। तो वो लोग कितनी दवाइयाँ आदि निकालते हैं पैदाइश कम करने के लिए। बाप के पास तो एक ही दवाई है, एक धर्म की स्थापना होनी है। और এই দুনিয়া তো সন্তান জন্ম যাতে না হয় মানে কম হয় তাতে তার জন্য কত ওষুধপত্র বার করতে থাকে এই দুনিয়া, কিন্তু বাবা যখন আসেন তখন বাবার কাছেই এই ওষুধ রয়েছে পবিত্র বানানোর। বাবা পবিত্র বানিয়ে দেন আর ব্যাস, বাবা বলছেন কি তারপরেই তোমাদের দেবী দেবতা ধর্মের স্থাপনাও করে দেন বাবা এসে। तो वह समय आएगा जब कहेंगे सब कहेंगे ये तो पवित्र बन रहे हैं। বাবুছেন সেই সময়ও যখন আসবে সবাই বলবে যে এরা তো পবিত্র হচ্ছে, ফির दवाई आदि की भी क्या दरकार है, তখন তার ওষুধপত্রের কোনো দরকার হবেই না। तुमको बाबा ने ऐसी दवाई दी है मनमना भाव की जिससे तुम 21 जन्म के लिए पवित्र बन जाते। এখন বাবা এসে তোমাদের এমন পথ্য দিয়েছেন, ওষুধ দিয়েছেন যে তোমরা 21 জন্মের জন্য এখন পবিত্র হয়ে যাও। আচ্ছা, मीठे मीठे सिकी लदे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को पदम गुना नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार एक होच्छे पवित्र बनकर पक्का वैष्णव बनना है, खान पान की भी पूरी परहेज करनी है, श्रेष्ठ बनने के लिए श्रीमत पर जरूर चलना है। এখন বাবা বলছেন বাচ্চারা পবিত্র হয়ে তোমরা পাক্কা বৈষ্ণব হয়ে যাও। তো খানপানেরও সম্পূর্ণ পরেজ করতে হবে, অর্থাৎ খানপান শুদ্ধ করতে হবে তোমাদের। তোমরা এই অশুদ্ধ ভোজন করে কি করে দেবী দেবতা হবে, এটাও তো পাপের খাতায় জমা হয়। তো বাবা বলছেন শ্রেষ্ঠ হওয়ার জন্য শ্রীমতে অবশ্যই চলতে হবে তোমাদের। मुरली से स्वयं को रिफ्रेश करना है, कहाँ भी रहते शतप्रधान बनने का पुरुषार्थ करना है, मुरली एक दिन भी मिस नहीं करनी है। এখন বাবা কি বলছেন, শ্রীমত দিচ্ছেন বাচ্চারা মুরলি দ্বারাই কিন্তু নিজেকে রিফ্রেশ করতে হবে, মুরলি ছাড়া কিন্তু তোমরা পবিত্র হতে পারবে না। তোমাদের মধ্যে বাবা বলছেন যে তোমাদের মধ্যে কিন্তু মুরলি ছাড়া তোমরা রিফ্রেশ হতেই পারো না। তো বাবা বলছেন যেখানেই থাকো না কেন শতপ্রধান তো তোমাদের অবশ্যই হতে হবে, শতপ্রধান হওয়ার জন্য পুরুষার্থ করতে হবে, মুরলি যেন একদিনও মিস না হয়। বাবা বলছেন মুরলি মিস মানে কি, তুমি তোমার সাফাই হলো না সেদিন। वरदान स्व कल्याण के प्रत्यक्ष प्रमाण द्वारा विश्व कल्याण की सेवा में सदा सफलता मूर्त भवो। जैसे आजकल शारीरिक रोग हार्ट फेल का ज्यादा है, वैसे आध्यात्मिक उन्नति में दिल शिकस्त का রোগ জ্যাদা হে। বাবা বলছেন যেরকম আজকাল শারীরিক রোগ খুব বেশি হচ্ছে, হার্ট ফেল খুব বেশি হচ্ছে, সেরকমই এই আধ্যাত্মিক উন্নতিতেও বাবা বলছেন দুঃখী হওয়ার রোগও খুব বেশি। তো
ऐसी दिलशिकस्त आत्माओं में প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখনে से ही হিম্মত বা শক্তি आ सकती है। তো এরকম পাওয়া যায় যারা দুঃখী আত্মা রয়েছে, যারা দিলশিকাস্ত পাওয়া যায় প্র্যাকটিক্যালে তারা যখন পরিবর্তন দেখবে তখনই তারা শক্তি পাবে, তাদের মধ্যে শক্তি এসে যাবে প্র্যাকটিক্যাল পরিবর্তন দেখে তোমাদের মধ্যে। শোনা বহুত है आप देखना चाहते বাবা বলছেন শুনেছে অনেক, এই দুনিয়া এখন আর শুনে বিশ্বাস করতে চায় না, এখন দেখতে চায়। তো বাবা বলছেন তোমাদের মধ্যে যখন প্র্যাকটিক্যাল পরিবর্তন আসবে তোমাদের পরিবর্তন দেখে ওরাও সাহস পাবে। তো প্রমাণ দ্বারা পরিবর্তন চাহতে তো তারা এখন সবাই প্রমাণ দেখতে চায়, প্রমাণের দ্বারা পরিবর্তন চায়। তো বিশ্ব কল্যাণকে লিয়ে স্বকল্যাণ পহলে স্যাম্পল রূপ মে দিখাও। এখন বাবা বলছেন তাহলে বিশ্ব কল্যাণের জন্য তোমাদের স্বকল্যাণকে স্যাম্পল রূপে দেখাও। এখন বাবা বলছেন নিজের স্বকল্যাণ, নিজেকে পবিত্র বানিয়ে দেখাও, তাহলেই বাবা বলছেন তোমরা শান্ত স্বরূপে পবিত্র স্বরূপে টিকে যাও। তো তোমাদের দেখেই দুনিয়াও হয়ে যাবে, কারণ সবাই এখন দেখতেই চায়, শুনতে তো কেউ পছন্দ করে না। विश्व कल्याण की सेवा में सफलता मूड बनने का साधन ही है प्रत्यक्ष प्रमाण। इससे ही बाप की प्रत्यक्षता होगी। जो बोलते हो वह आपके स्वरूप से प्रैक्टिकल दिखाई दे तब मानेंगे। এখন বাবা বলছেন বাচ্চারা বিশ্ব কল্যাণের সেবাতে সফলতা মূর্ত হওয়ার সাধনই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। তো বাবা বলছেন বাচ্চারা এই বিশ্ব কল্যাণ যদি করতে চাও তাহলে তোমরা আগে নিজেকে পরিবর্তন করো, তো তবেই তোমরা সফলতা মূর্তি হয়ে যাবে। তো প্রত্যক্ষ প্রমাণ দাও তোমরা পরিবর্তন করে। বলছে এর দ্বারাই বাবা বলছেন বাবারও প্রত্যক্ষতা হয়ে যাবে, তোমাদের পরিবর্তনের দ্বারাই দুনিয়া পরিবর্তন হবে আর বাবাও প্রত্যক্ষ হয়ে যাবে। जो বলতে हो বাবা বলছেন যেটা বলো তোমরা সেটা আগে স্বরূপে প্র্যাকটিক্যালে যেন তোমাদের দেখা যায়। বাবা বলছেন এই বাবার মূল্যে শুনে তোমরা যেটা বলতে থাকো যে বাবা এটা বলেছেন ওটা বলেছেন বা আমাদের এরকম বানাচ্ছেন, তো সেটা যেন তোমাদের প্র্যাকটিক্যাল স্বরূপে দেখা যায়, তবে দুনিয়াও মানবে যে হ্যাঁ এদের সত্যি ভগবান এসে তৈরি করছেন এরকম, তখন তারাও আসবে। স্লোগান दूसरे के विचारों को अपने विचारों से मिलाना यही है রিগার দেনা। বাবা বলছেন বাচ্চারা এখন অন্যদের বিচারের সাথে নিজেদের বিচার ভাবনা চিন্তাকে মেলাতে হবে, এটাই হচ্ছে সম্মান দেওয়া। অর্থাৎ বাবা বলছেন যে তোমরা যে সংস্কার ধারণ করছো সেই সংস্কার যাতে অন্যদের মধ্যেও এসে যায়। তো বাবা বলছেন কিন্তু অন্যের সংস্কার, বিকারের সংস্কার আমাদের মধ্যে আসবে না, কিন্তু আমাদের পবিত্র সংস্কার অন্যরা ধারণ করবে। তো বাবা বলছেন এটাই হচ্ছে সম্মান দেওয়া। ওম শান্তি।